বাচ্চাদের নিয়ে হাজবেন্ডের সাথে দেখা করতে যাব, এটাই ছিল আমাদের এবার ঈদের সবচেয়ে বড় সালামি। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের 2 দিন পরই হচ্ছে আমাদের ইউকে ফ্লাইট ছিল। ঈদের আগেই মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। ঈদের দিন তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। ঈদের পরের দিন আপুমনি আমার ফেভারিট হচ্ছে জাইরো করেছিল সবার জন্য। আমার খালা শাশুড়ি যেহেতু ফ্লোরিডা থাকে, তো ওখান থেকে আম লিচু সবার জন্য পাঠিয়েছিল। যেহেতু আমগুলো এখনো পাকেনি, তাই হচ্ছে আপুমনি আবার আমাদের সাথে দিয়ে দিয়েছিল যেন আমরা ইউকে নিয়ে যাই। আর এই তো আমরা আপুমনির বাসায় দাওয়াত খেয়ে বেরিয়ে বাসায় চলে এসেছি, কারণ পরের দিনই ছিল আমাদের ফ্লাইট। তো লাস্ট মোমেন্টের তো কিছু গোছানো বাকি ছিল, তাই চলে এসেছিলাম। এই তো আমরা এরপর রাতের বেলা আমি সারা রাতেই মোটামুটি গুছিয়ে সবকিছু প্যাক করে রেখেছি। আর পরের দিন ছিল সারাদিন বৃষ্টি। আমাদের ফ্লাইট ছিল জেএফকে এয়ারপোর্ট থেকে। তো আমরা যেহেতু দেলওয়ার্ড থাকি, এখান থেকে নিউ ইয়র্ক সিটি যেতে মোটামুটি 2.5 ঘন্টার মতন লাগে, কিন্তু সেদিন হচ্ছে অনেকটা ট্রাফিক ছিল। তো আমাদের যেতে অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় 3 ঘন্টারও বেশি লেগেছিল। যেহেতু আমরা অলরেডি চেক ইন করে ফেলেছিলাম অনলাইনে, তাই অত বেশি টেনশনও হচ্ছিল না। তো আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আমার ননদ অনি আর ওর হাজব্যান্ড জাহিন, ওরা দুজন মিলে আবার হচ্ছে ট্যাগগুলো নিয়ে আমাদের ব্যাগে সুন্দর করে লাগিয়ে দিয়েছিল। তারপর ব্যাগগুলো আমরা জাস্ট বেল্টে দিয়েছি। এরপরে তো আমাদের হচ্ছে ইমিগ্রেশন হবে, তাই হচ্ছে অনি আর জাহিন অতটুকু পর্যন্তই আমাদের সাথে ছিল। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সবার মোটামুটি অনেক বেশি সাপোর্ট পাই। আর এই ট্রিপের জন্য তো আপুমনি, আমার ননাস, তারপর হচ্ছে আমার দেবর টিকিট কাটা থেকে শুরু করে এয়ারপোর্ট নিয়ে যাওয়া, অনলাইনে চেক ইন করা, তারপর আমার ননদ ওর হাজবেন্ড সুন্দর করে ট্যাগ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি তো সবসময় মেন্টাল একটা সাপোর্ট দিয়েই থাকে। সবার এত সাপোর্ট আর ভালোবাসা নিয়ে আমরা হচ্ছে ট্রিপটা শুরু করতে যাচ্ছি। আর এই তো আমাদের হচ্ছে ট্রিপে 1 ঘন্টার মতন ডিলে ছিল, আর সবাই বোর্ডিং করে ফেলেছিল, আমরা সবার শেষে যাচ্ছিলাম। ফ্লাইট পুরা ফুল ছিল, আর যেহেতু ডিলে হয়েছে ফ্লাইটটা, সবাই খুবই তড়িঘড়ি করে হচ্ছে প্লেনে উঠে গিয়েছে। আমরাই সবার শেষে উঠেছিলাম। তো শেষে ওঠার একটা বেনিফিট হচ্ছিল যে কোনো মানুষ আইলে দাঁড়িয়েছিল না, সো আমরা সুন্দরভাবে গিয়েছি। আর ব্যাগট্যাগ রেখে হিমাদ্র আর হিমান্ত তো অলরেডি ওরা কার্টুন দেখা শুরু করেছিল। এরপর সবাইকে ফোন দিয়ে বলছিলাম যে ঠিকঠাক মতো এয়ারক্রাফটে উঠেছি। ফ্লাইট টেক অফ করার আগেই হিমাদ্র আর হিমান্ত তো দুজনই কার্টুন দেখা শুরু করে দিয়েছিল। আর হিমাদ্র এই হেডফোনটা বাসা থেকে নিয়ে এসেছে যে ও সুন্দরভাবে কার্টুন দেখবে। এবার এয়ারলাইন্সের টিকিট করার সময় একটা বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমি হালাল ফুড অর্ডার করতে ভুলে গিয়েছিলাম। তো ওদের 2টাই অপশন ছিল, চিকেন আর ভেজিটেবল পাস্তা। তো আমি পাস্তাটাই নিয়েছিলাম। একটা চিকেনও নিয়েছি, কিন্তু চিকেনটা আর খাওয়া হয়নি, পাস্তাটাই খাওয়া হয়েছিল। এরপর তো হিমান্ত আর হিমাদ্র হচ্ছে অনেকক্ষণ কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ওদের জন্য 3টা সিট ছেড়ে দিয়েছি। ওদেরকে আমি দুজনকে পাশাপাশি শুয়ে দিয়েছিলাম। তো ওরা আরামেই ঘুমিয়েছে, আর আমি পাশে আরেকটা সিটে গিয়ে ঘুমিয়েছিলাম। ফ্লাইটে আসলে আমার প্রচুর ঘুম পায়। 6 ঘন্টার ফ্লাইট একদম চোখের নিমিষে শেষ হয়ে গিয়েছে। তারপর তো এই তো আমরা ইমিগ্রেশন শেষ করে হচ্ছে বের হলাম। হিমাদ্রর পাপা আসবে, তো হচ্ছে আমি অলরেডি ওকে ফোন দিয়েছিলাম, তো হচ্ছে পথে ছিল। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম। ট্রাফিক তারপর সব মিলিয়ে তো হিমেলের অনেক টাইম লেগে গিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করছিলাম এয়ারপোর্টে। আমি তো ওয়েট করছিলাম, কিন্তু হিমান্ত আর হিমাদ্র অনেক বারবার বলছিল যে পাপা কোথায়, পাপা কেন এখনো আসেনি। তারপর অনেকক্ষণ পরে হচ্ছে ওর পাপা চলে আসলো। তো এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠবো, পার্কিং এ ওয়েট করছিলাম। আমাদের বাসা হচ্ছে এয়ারপোর্ট থেকে প্রায় 1.5 ঘন্টার মতন দূরে ছিল। তো হচ্ছে সুন্দর মতন গাড়িতে সব লাগেজ উঠিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত যেতে যেতে পুরোটাই যেহেতু মোটরওয়ে ছিল, তো পুরো রাস্তাটা জুড়ে এত সুন্দর সিনারি ছিল। ফ্যামিলির সাথে এত সুন্দর সিনারি দেখতে দেখতে 1.5 ঘন্টা যে কিভাবে পার হয়ে গেল। ডেলিভার থেকে জেএফকে 3 ঘন্টা, তারপর হচ্ছে ফ্লাইট ছিল 6 ঘন্টা, আর এখানে 1.5 ঘন্টা, সব মিলিয়ে প্রায় 12 ঘন্টার মতন আমাদের জার্নিটা ছিল। তো ফ্যামিলি যেহেতু একসাথে হয়েছি, সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গিয়েছে। তো লং জার্নি করে বাসায় গিয়ে তারপর দেখলাম যে হিমেল আমাদের জন্য অনেক মজার ফ্রাইড রাইস করেছে। তারপর সব দেখাচ্ছিল আমাকে যে চিকেন কোরমা করেছে, সাথে ডিমের কোরমা, সাথে আবার বিফও ছিল, বিফটা ঝাল ঝাল করে করেছিল। আর উপরে কাসুরি মেথি দিয়েছিল, আবার ধনিয়া পাতাও দিয়েছিল। কিন্তু এত মজা হয়েছিল বিফটা, খুবই মজার খাবার খেয়েছি। আর এত লং জার্নি করে এত মজার খাবার খেয়ে মনটাই একদম শান্তি হয়ে গিয়েছে। আর হিমাদ্ররও তো অনেক ফেভারিট এইসব খাবারগুলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই দিনই আবার বিকেলবেলা একটু বের হয়েছিলাম সবাই ঘুরতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।